কোশ্চেন কি দেওয়া আছে মান নির্ণয় করো। ইন্টিগ্রেশন এক্স সাইন ইনভার্স এক্স বাই রুট আন্ডার 1 - এক্স স্কোয়ার। তাহলে গিভেন ইন্টিগ্রেশনটা কী দেওয়া আছে? গিভেন ইন্টিগ্রেশন দেওয়া আছে এক্স সাইন ইনভার্স এক্স বাই রুট আন্ডার 1 - এক্স স্কোয়ার ডিএক্স। তাহলে ফার্স্ট ইন্টিগ্রেশনটা করতে গেলে আমাদের কী পুট করে নিতে হবে সাইন ইনভার্স এক্স ইকাল টু জেড। সাইন ইনভার্স এক্স ইকাল টু যদি জেড পুট করে নেওয়া হয়, সাইন ইনভার্স এক্সের ডিফারেন্সিয়াল করে দিলে কত চলে আসবে? ডিএক্স বাই রুট আন্ডার 1 - এক্স স্কোয়ার ডিজেড। তাহলে সাইন ইনভার্স এক্স ইকাল টু জেড পুট করেছি, এখান থেকে আমি এক্সের ভ্যালুটা কত পাবো? সাইন জেড। তাহলে ইন্টিগ্রালটাকে জেডে যদি ট্রান্সফার করা হয়, সাইন ইনভার্স এক্সের ভ্যালু হচ্ছে জেড, এক্সের ভ্যালু হচ্ছে সাইন জেড। তাহলে ওপরটা হয়ে যাচ্ছে জেড সাইন জেড। ডিএক্স বাই রুট আন্ডার 1 - এক্স স্কোয়ারের ভ্যালুটাই কত? ডিএক্স বাই 1 - এক্স স্কোয়ারের ভ্যালুটাই আমার পেয়ে গেছি কত? ডিজেড। তাহলে ডিজেড, তাহলে এটা জেড আর সাইন জেড, দ্যাট ইজ দুটো ফাংশন প্রোডাক্ট ফরম্যাটে আছে বলতে আমাকে বাই পার্টস করতে হবে। বাই পার্টস করা বলতে তাহলে জেড বলতে এখানে কী আছে? অ্যালজেব্রিক ফাংশন আছে। সাইন জেড বলতে ট্রিগনোমেট্রিক ফাংশন আছে। তাহলে আমাকে কোনটা ফার্স্ট ফাংশন হবে? অ্যালজেব্রিক ফাংশন তো ফার্স্ট ফাংশন আসবে। তাহলে ফার্স্ট ফাংশন কনস্ট্যান্ট, সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন, দ্যাট ইজ সাইন জেডের ইন্টিগ্রেশন মাইনাস ইন্টিগ্রেশন অফ ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ, যাটি জেডের ডেরিভেটিভ জেডের রেসপেক্টে তো 1 চলে আসবে। সাইন জেডে দ্যাট ইজ যদি লিখে নিই এটা সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন বলতে সাইন জেডের ইন্টিগ্রেশন ডিজেড, যে ফাংশন পাবো তার হোল ইন্টিগ্রেশন ডিজেড। সাইন জেডের ইন্টিগ্রেশন তো মাইনাস কস জেড, দ্যাট ইজ মাইনাস জেড কস জেড মাইনাস ইন্টিগ্রেশন অফ জেডের ডেরিভেটিভ জেডের রেসপেক্টে তো 1 হবে। সাইন জেডের জন্য মাইনাস কস জেড মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাবে কস জেড ডিজেড, দ্যাট ইজ মাইনাস জেড কস জেড, কস জেডের ইন্টিগ্রেশন সাইন জেড প্লাস সি ইনডেফিনাইট ইন্টিগ্রাল, দ্যাট ইজ সি হচ্ছে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। সি ইকাল টু অবশ্যই এগুলো লিখে নেব সমাকলন ধ্রুবক। তাহলে জেডের ভ্যালুটা যদি বসিয়ে নিই, জেড ইকাল টু কত পুট করা হয়েছে? জেড ইকাল টু সাইন ইনভার্স এক্স, জেড ইকাল টু পুট করেছি সাইন ইনভার্স এক্স। তাহলে সাইন ইনভার্স এক্স মাইনাস অফ জেডের ভ্যালু হচ্ছে সাইন ইনভার্স এক্স কস অফ জেড ইকাল টু আছে সাইন ইনভার্স এক্স মাইনাস সাইন তো সামনে আছে প্লাস সাইন জেডের ভ্যালু কত? সাইন জেডের ভ্যালু হচ্ছে এক্স প্লাস সি। দিস ইজ দ্য ফাইনাল আনসার। তাহলে জাস্ট আমরা যদি পুটটা করে নিতে পারি তাহলে ইন্টিগ্রেশনটা ইজি হয়ে গেল। তাহলে আমরা ফার্স্ট আমি পুট করে নিলাম সাইন ইনভার্স এক্স ইকাল টু জেড, তাহলে ওখান থেকে ডিএক্স বাই রুট আন্ডার 1 - এক্স স্কোয়ারের ভ্যালুটা পেয়ে গেলাম। তাহলে ইন্টিগ্রেশনটা ট্রান্সফার হয়ে যাচ্ছে জেড ইন্টু সাইন জেড, দুটো ফাংশনের প্রোডাক্ট ফরম্যাটে আছে। দ্যাট ইজ আমরা ইন্টিগ্রেশন বাই পার্টস ফর্মুলা অ্যাপ্লাই করবো। বাই পার্টস ফর্মুলা অ্যাপ্লাই করলেই আমরা সুন্দর একটা রেজাল্ট পেয়ে যাচ্ছি। দিস ইজ দ্য ভ্যালু অফ দিস ইন্টিগ্রেশন। পরের কোশ্চেন কি আছে দেখে নিই। পরের কোশ্চেন কি আছে, ধরি এ ভেক্টর ইকাল টু এক্স আই প্লাস এক্স জে প্লাস জেড কে, বি ইকাল টু আই প্লাস কে, সি ইকাল টু জেড আই প্লাস জেড জে প্লাস জেড জে প্লাস দিস ইজ ওয়াই কে। ভেক্টর তিনটে সমতলিক হলে দেখাও যে এক্স জেড ওয়াই গুণোত্তর প্রকৃতিযুক্ত। তাহলে তিনটা ভেক্টর সমতলিক বলে দেওয়া আছে। তাহলে প্রদত্ত ভেক্টর তিনটা কী কী দেওয়া আছে? প্রদত্ত ভেক্টর তিনটি হলো এ ভেক্টর ইকাল টু এক্স আই প্লাস এক্স জে প্লাস জেড কে, বি ভেক্টর ইকাল টু আই প্লাস কে, সি ভেক্টর ইকাল টু জেড আই প্লাস জেড জে প্লাস ওয়াই কে। আমরা কি জানি তিনটে ভেক্টর যদি সমতুল্য হয় তিনটে ভেক্টরের বক্স ভ্যালু কত হয়? 0 হয়। যেহেতু
এ বি সি প্রদত্ত ভেক্টর তিনটি সমতলিক। তাহলে অতএব কি আসবে, বক্স অফ এ বি সি ইকুয়াল টু 0, বক্স অফ এ বি সি ইকুয়াল টু 0। তাহলে বক্স ভ্যালু বলতে আমরা ডিটারমিনেন্ট ফরম্যাটে পেয়ে যাবো। এ বলতে এর কোফিশিয়েন্টগুলো কত আছে, এক্স এক্স জেড। বি এর কোফিশিয়েন্ট 1 0 1। সি কত আছে, জেড জেড ওয়াই ইকুয়াল টু 0। তাহলে ডিটারমিনেন্ট তো ক্যালকুলেট করতে আমরা সবাই জানি। তাহলে এখান থেকে ফার্স্ট যদি ক্যালকুলেট করে নিই, তাহলে এক্স এক্স ফার্স্ট ওয়েটের রেসপেক্ট এক্সপানশন, এটা তো 0 আসছে, মাইনাস জেড, এখানে মাইনাস সাইন, এটা অফ ওয়াই মাইনাস জেড প্লাস জেড ইন্টু এখান থেকে জেড স্কোয়ার। তাহলে এটা আসছে মাইনাস এক্স জেড মাইনাস এক্স ওয়াই প্লাস এক্স জেড প্লাস জেড স্কোয়ার ইকুয়াল টু 0। দ্যাট ইজ প্লাস এক্স জেড মাইনাস এক্স জেড তো ক্যান্সেল হচ্ছে, জেড স্কোয়ার ইকুয়াল টু এক্স ওয়াই। তাহলে জেড স্কোয়ার ইকুয়াল টু এক্স ওয়াই। এখান থেকে আমরা কি বলতে পারি, আমরা কি জানি, এবিসি যদি গুণোত্তর প্রগতিযুক্ত হয়, ইফ এবিসি আর ইন জিপি, এবিসি যদি জিপিতে থাকে, আমরা রেজাল্ট কি জানি, বি স্কোয়ার ইকুয়াল টু এসি। তাহলে এখানে যে রেজাল্টটা পেয়েছি, এটা পেয়েছি জেড স্কোয়ার ইকুয়াল টু এক্স ওয়াই। এখান থেকে আমরা কি বলতে পারি, সুতরাং এক্স জেড ওয়াই গুণোত্তর প্রগতিভুক্ত, তাহলে বলা ছিল কি, তিনটে ভেক্টর সমতলিক হলে রেজাল্টটা প্রুভ করতে বলেছিল। তিনটে ভেক্টর সমতলিক হলে তাদের বক্স ভ্যালু অবশ্যই 0 হয়। বক্স ভ্যালু 0 করলাম, ডিটারমিনেন্ট ফর্মেটে ক্যালকুলেট করলাম, সেখান থেকে রেজাল্ট পেয়ে গেলাম। রেজাল্ট পেয়ে গেলি সলভ কমপ্লিট। পরের কোশ্চেন কি আছে দেখে নিই। বলেছে মান নির্ণয় করো ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই cos of x minus a cos of x minus b, ভেরি ইম্পর্টেন্ট ইন্টিগ্রেশন। তাহলে এখানে কি দেওয়া আছে, dx বাই cos of x minus a cos of x minus b। তাহলে আমরা যদি এটাকে একটু অ্যারেঞ্জ করে নিতে, ইন্টিগ্রেটটা করতে গেলে একটু অ্যারেঞ্জ করে নিতে হবে। সাইন অফ x minus b minus x minus a by cos of x minus a cos of x minus b। তাহলে এখানে x minus b মাইনাস ব্র্যাকেটটা যদি ওপেন করি, মাইনাস এক্স প্লাস এ, দ্যাট ইজ এক্স এক্সের তো ক্যান্সেল হয়ে যাচ্ছে, ভেতরে কত থাকছে, এ মাইনাস বি। তাহলে ওই টার্মটা তো ছিল না ওখানে, ওই টার্মটা এক্সট্রা লেখা হয়ে গেছে ওপরে। তাহলে বাইরে এ বি তো কনস্ট্যান্ট টার্ম, বাইরে একটা ডিভাইড ফরম্যাটে কত রাখতে হবে, 1/sin অফ এ মাইনাস বি ডিভাইড ফর্মে রাখতে হবে, তবে আমার টার্মটা সেম থাকবে। এরপর এটা কি হয়ে গেছে, এটাকে যদি পুরোটাকে এ ধরি, এটাকে বি ধরি, তাহলে ওপরটাতে সাইন অফ এ মাইনাস বি এর ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো। তাহলে বাইরে তো এই টার্মটা কনস্ট্যান্ট টার্ম থাকছে, সাইন অফ এ মাইনাস বি কত হয়, সাইন এ কস বি, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি by cos of x minus a cos of x minus b dx। তাহলে দুটো ইন্টিগ্রেশনে যদি সেপারেট করে নেওয়া হয়, দুটো ইন্টিগ্রেশনে সেপারেটলি যদি ডিভাইড করে দিই, এটা কত থাকছে, সাইন অফ এ মাইনাস বি। ফার্স্ট ইন্টিগ্রালটা এটা ডিভাইড এটা করলে এখানে
কী ক্যান্সেল হবে, কস এক্স মাইনাস বি ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে থাকছে কত সাইন এক্স মাইনাস বি বাই কস এক্স মাইনাস বি ডিএক্স মাইনাস এটা বাই এটা করলে এখানে কি ক্যান্সেল হচ্ছে, কস অফ এক্স মাইনাস বি ক্যান্সেল হয়ে যাচ্ছে, থাকছে কত সাইন অফ এক্স মাইনাস এ বাই কস অফ এক্স মাইনাস এ ডিএক্স। তাহলে এখানে আসছে কত সাইন অফ এ মাইনাস বি, তো বাইরে কনস্ট্যান্ট টার্ম আছে, তাহলে এটা ইন্টিগ্রেশন অফ সাইন বাই কস বলতে ট্যান চলে আসবে ডিএক্স মাইনাস এটাও চলে আসবে ট্যান অফ এক্স মাইনাস এ ডিএক্স। তাহলে এখানে থাকছে সাইন অফ এ মাইনাস বি ট্যান এক্সের ইন্টিগ্রেশন কত হয় লগ মড সেক এক্স, ইট লগ মড সেক অফ এক্স মাইনাস বি মাইনাস এখানে কত আসবে ট্যান এক্সের জন্য লগ মড সেক এক্স মাইনাস এ প্লাস সি। ইনডেফিনাইট ইন্টিগ্রাল অবশ্যই লিখতে হবে সি ইকুয়াল টু সমাকলন ধ্রুবক, ভেরি ইম্পর্টেন্ট ইন্টিগ্রেশন ইনডেফিনাইটের জন্য। তাহলে ফার্স্ট যেটা দেওয়া ছিল ডিএক্স বাই কস অফ এক্স মাইনাস বি, অপরটাকে অ্যারেঞ্জ করে নিলাম সাইন অফ এক্স মাইনাস বি মাইনাস সাইন অফ এক্স মাইনাস, দ্যাট ইজ এক্সট্রা টার্ম কী হয়ে যাচ্ছে সাইন অফ এ মাইনাস বি, তাহলে টার্মটাকে সেম রাখার জন্য একটা সাইন এ মাইনাস বি ডিভাইড ফর্মেটে রাখলাম, দেন সাইন অফ এ মাইনাস বি এর ফর্মুলা অ্যাপ্লাই করলাম, সেপারেট করে দিলাম দুটো ইন্টিগ্রেশনে, দেন সিম্পল ইন্টিগ্রেশনে ট্রান্সফার হয়ে গেল, ট্রান্সফার করে নিলে আমরা ইন্টিগ্রেট করে নিতে পারলাম।